স্বপ্নটা যেখানে আকাশ ছোঁয়া, সামর্থ্যটা সেখানে খুবই সীমিত। তাই বলে কি স্বপ্ন দেখব না? স্বপ্ন যদি একটু একটু করে নিজের ভিতরে লালনই না করি, তাহলে স্বপ্ন পূরণ হবে কি করে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কিন্তু আমার টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল নেই। সারা আমাদের একমাত্র রাজকন্যা, ওকে ঘিরেই আমাদের সব কিছু, ওকে ছুঁয়েই আমরা। তাই আমরা ফিউচারে যেটাই করব, যাই করব না কেন, সেটা সারার নামেই হবে। এখানে আমি দুইটা নাম উল্লেখ করেছি, একটা সারা খান মঞ্জিল আর একটা সারা বেস্ট কালেকশন। সারা খান মঞ্জিল এটা হবে আমাদের ফিউচারের বাড়ির নাম। আমরা যেখানেই বাড়ি করি না কেন, সেই বাড়ির নাম হবে সারা খান মঞ্জিল। আর সারা বেস্ট কালেকশন এটা হবে আমাদের ফিউচারের বিজনেসের ব্র্যান্ড। আমরা যে বিজনেসই করি না কেন, সেই ব্র্যান্ড হবে সারা বেস্ট কালেকশন। স্বপ্ন পূরণ হোক আর না হোক, কিন্তু স্বপ্ন দেখতে তো আর দোষ নেই। আল্লাহ চাইলে হয়তো পূরণ হতেও পারে, সেটা 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক বা 1 বছর পরে হোক। আল্লাহ চাইলে সবই হয়। এটা কিন্তু আমার স্বপ্নের কথা বললাম। এটা আমি অনেক দিন ধরেই আমার এই স্বপ্নটা আমার নিজের ভিতরে লালন করছি। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, অবশ্যই স্বপ্নটা পূরণ হবে। আর সেই স্বপ্নটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। এখন আসি মেন ভিডিওতে। আমরা গত ফ্রাইডেতে সারাকে নিয়ে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। আর এই পার্কটা ফ্যামিলির জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই একটা সুন্দর জায়গা। এখানে বাচ্চাদের সব রকম খেলনার ব্যবস্থা আছে এবং ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এখন সারা যেখানে ঘুরছে, এটা হচ্ছে খুবই সুন্দর করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে গাছগুলো তৈরি করেছে এবং এখানে চেরি ব্লসমের সাথে স্নো শাওয়ারেরও ব্যবস্থা আছে। আর এটা যখন দেয় তখন খুবই সুন্দর একটা পরিবেশ আসে। আর সারার সাথে যে খুব সুন্দর করে মজা করছে, এটা হচ্ছে নাইম ভাই। উনি খুবই একটা মজার লোক, খুব মজা করেছে সারার সাথে। সারা সহজে কারোর কাছে, মানে কোনো অপরিচিত মানুষের কাছে যেতে চায় না, কিন্তু নাইম ভাইয়ের সাথে যখনই ওর 10 মিনিট 15 মিনিট পরিচয় হয়ে গেছে, ভাইয়া অনেক আদর করেছে ওকে। আর বাচ্চারা তো আসলে ভালোবাসার কাঙাল, যেই ওদের ভালোবাসা দিবে, আদর করবে, তাকেই ওরা আপন করে নেবে। তো অনেকটা টাইম স্পেন্ড করেছি আমরা ফ্রাইডেতে। নাইম ভাই আমাদের সাথে পুরো টাইম জুড়েই ছিল। আর সারাও নাইম ভাইকে পেয়ে অনেক মজা করেছে। এবার তারা পাপা মেয়ে হাত ধরে ঘুরবে। আর সারা তো ঘুরতে অনেক পছন্দ করে। ফ্রাইডে আসলেই সকাল থেকে শুরু করে দিবে ঘুরতে যাবে, কারণ ফ্রাইডে আসলেই ও বুঝে যায় যে আজ ফ্রাইডে ছুটির দিন, কারণ ওর পাপা বাসায় থাকে। ও সকাল থেকেই শুরু করে দেয়, পাপা আমাকে ঘুরতে নিয়ে চলো। আর ও ঘুরতে গিয়ে এত এনজয় করে, আমাদের থেকে অনেক বেশি। আমরা বিরক্ত হলেও ও বিরক্ত হয় না। আগে ছোটোবেলায় যখন অনেক ছোট ছিল তখন একটু বিরক্ত করতো, আর এখন কোনো বিরক্ত করে না, নিজের মতো করেই ঘুরবে। আর যেখানেই সুন্দর জায়গা দেখবে বলবে পাপা আমাকে ছবি উঠিয়ে দাও। মাশাআল্লাহ, মেয়েটা আমার অনেক বড় হয়ে গেছে। আর এই যে আমি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানি, এই কথাটা কিন্তু মোটেও মিথ্যা নয়। আমরা মারা যেখানেই যাই না কেন, আমাদের বাচ্চার সেবা যত্ন করা, বাচ্চাকে গোছগাছ করা, বাচ্চার সব কিছু করতেই আমাদের সময় পার হয়ে যায়। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, তাই যে যার মতো সেলফি উঠাচ্ছে, ভিডিও করছে। আসলে এত সুন্দর জায়গা পাইলে তো কেউ আর মিস করবে না। নাইম ভাই একটু সেলফি উঠাচ্ছিল। এখন সারাকেও নিয়ে কোলে নিয়ে সেলফি উঠাতে হবে। আজ 3-4 দিন হলো বেশ গরম পড়া শুরু করেছে। আর এই গরমের মধ্যেই আমাদের ঘুরতে যাওয়াটা পড়েছে। আর এই গরমে ঘুরতে গেলে আসলে একটু হেঁটে পড়ালে, একটু ছোটাছুটি করলে অনেক বেশি গা ঘেমে যায়, আর এতে টায়ার্ড হয়ে যায়। সারা তো বেশ টায়ার্ড হয়ে গেছে। আরও টায়ার্ড হতো যদি নাইম ভাই না থাকতো। নাইম ভাই আমাদের অনেক হেল্প করেছে, কারণ নাইম ভাইয়ের নিজের কষ্ট হচ্ছিল, জানি অনেক কষ্ট হয়েছে, কিন্তু সারাকে কোল থেকে নামায়, এমনকি আমার কাছেও একবারের জন্য দেয়নি। সারার পাপা একটু নিয়েছে, আর পুরো টাইমটাই নাইম ভাই নিয়েছে। আমি আবার বলছিলাম নাইম ভাই ওকে নামাইয়ে দেন, ও একটু হাঁটাহাঁটি করুক, কিন্তু নাইম ভাই এবার বলছে না, ও ছোট মানুষ, ও ক্লান্ত হয়ে যাচ্ছে, হাঁটাহাঁটি করলে ও টায়ার্ড হয়ে যাবে, ও কোলেই থাক। তো এভাবেই আমরা আমাদের সুন্দর মুহূর্তটা কাটালাম। যদিও গরম ছিল, একটু কষ্ট হচ্ছিল, বিরক্ত লাগছিল, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। এর আগেও আমরা এখানে গেছি, কিন্তু এখন আবার একটু চেঞ্জ হয়েছে, অনেক কিছুই চেঞ্জ করেছে, জায়গা বাড়িয়েছে। আগে বোট ছিল না, বোটেরও ব্যবস্থা করেছে। জায়গা বাড়ানোর কারণে, অনেক কিছু চেঞ্জ করার কারণে প্রবেশ মূল্য ওরা আরও 50 টাকা বাড়িয়ে দিয়েছিল। আগে 100 টাকা ছিল, এখন 150 টাকা করেছে পার পিস প্রবেশ মূল্য। আসলে এই কথাটাই সত্য, যত গুড় তত মিষ্টি।
এর মধ্যে কিন্তু সুইমিং পুল আছে, সুইমিং পুলের জায়গাটাও অনেক সুন্দর। আর রাত হয়ে গেছে, এই জন্য আমরা ওই সাইডে যাইনি, শুধু বাইরে থেকে একটু দেখেছি। আর সুইমিং পুলের জন্য আলাদা সব কিছু টিকিট কাটতে হবে, ওখানকার প্রবেশ মূল্য আলাদা। মোটের উপরে একটা দিনের ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য জায়গাটা অনেক বেশি বেস্ট, অনেক সুন্দর। তবে গরমের জন্য বেস্ট না, এখানে যেতে হবে শীতের সময় বা যখন গরম থাকবে না, গরম অনেক কম থাকবে, ওই টাইমে গেলে অনেক বেশি এনজয় করা যাবে, সব জায়গায় ঘোরা যাবে, সব কিছু করা যাবে। কিন্তু গরমের মধ্যে গেলে আসলেই খুব বিরক্ত লাগে, তেমনভাবে এনজয় করা যায় না। একটু ঘুরে ঘুরে দেখলেই টায়ার্ড হয়ে যায়, অনেক ক্লান্ত লাগে, কারণ গা ঘামলে আসলেই বিরক্ত লাগে এক কথায়। এই জন্য এখানে শীতের সময় যেতে হবে বা যখন কম গরম পড়বে, গরম থাকবেই না বলতে গেলে চলে, এমন টাইমে গেলে সব জায়গা ঘুরে ঘুরে দেখা যাবে, সব কিছু সুন্দর মতো উপভোগ করা যাবে। আমরা এর আগে যখনই গিয়েছি, আরও 2 থেকে 3 বার গেছি মনে হয়, এখানে 2 থেকে 3 বারই হবে। তো তখন কিন্তু শীতের সময় ছিল বা গরম ছিল না, এমন টাইমেই আমরা গিয়েছি। এইবারই শুধু এরকম গরমের মধ্যে পড়লো। আসলে গত যে শুক্রবারগুলো, এই শুক্রবারে আমরা সারাকে কোথাও ঘুরতে নিয়ে যাইনি, সে ঘোরার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে। তো এইটা হচ্ছে আমাদের বাসার খুবই কাছে, এই জন্য গরমে ভাবলাম বেশি দূরে যাব না, এই জায়গাতেই যাব, এখান থেকেই ঘুরে আসব। এই ভেবেই সারাকে এখানে নিয়ে আসলাম। কিন্তু এর ভিতরে ঢুকে দেখি যে অনেক বেশি গরম, কারণ মানুষজন যেখানে বেশি থাকে সেখানে গরমও কিন্তু বেশি লাগে। আর গেটে প্রবেশ করেই কিন্তু চোখে পড়বে এই জায়গাটা। এই জায়গাটা দিনের বেলায় ছবি ওঠালে বা ভিডিও করলে অনেক বেশি সৌন্দর্য আসে। এখানে আসলে আলো লাগছে না, এই জন্য অন্ধকারে বোঝা যাচ্ছে না। এই জায়গাটা কিন্তু ঢুকে দেখলেই আপনার চোখটা জুড়িয়ে যাবে। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।